ওই যে দেখো ভাইজান, ভাইজান লাভ ইউ। ফ্ল্যাশব্যাক। তো হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো গাইস, এত সকাল সকাল আজকে যাচ্ছি ফুরফুরা শরীফ। তো এই যে দেখো আমাদের গাড়িটা চলে এসছে, আমি যাব আর আমার ভাই যাবে। ভাই কেমন আছো তাই বলো? ভালো। তো গাইস ফাইনালি তো আমাদের গাড়িটা ছেড়ে দিয়েছে, ঠিক আছে। আর আমরা কিন্তু এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি। এই যে হচ্ছে এয়ারপোর্ট, আর আমরা এখন এয়ারপোর্টের সামনেই আছি। এখান থেকে যাব ডাইরেক্ট ফুরফুরা শরীফ, যেহেতু আজকে হলো শুক্রবার, ঠিক আছে, জুম্মার দিন। তো তার জন্য কিন্তু এখন এয়ারপোর্টে চলে এসেছি। তো চলো যেতে যেতে কথা হচ্ছে। তো গাইস ফাইনালি 1 ঘন্টা জার্নি করার পর ঢুকছি এখন ফুরফুরা শরীফ, ঠিক আছে। আর সামনেই আছে কিন্তু ফুরফুরা শরীফের গেট। তো এই যে গেটে ঢুকছি এখন, খুব তাড়াতাড়ি চলে এসেছি, ঠিক আছে, যেহেতু আজকে শুক্রবার জুম্মার নামাজটা ধরতে পারবো। তো হ্যাপি, কেমন লাগছে তাই বলো আজকে? আর হেভি সুন্দর একদম। তো গাইস ফাইনালি কিন্তু চলে আসলাম ফুরফুরা শরীফে, ঠিক আছে। আর এই দেখো ফুরফুরা শরীফে চলেই এসেছি, আর সামনেই কিন্তু ভাইজানের বাড়ি পড়বে। তো খুব কাছাকাছি। আর আজকে যেহেতু শুক্রবার, ঠিক আছে, মানে নামাজের সময় হয়ে গেছে। তো এই যে ভাইজানের বাড়ি দেখো, ওই যে ভিতরে ভাইজানের বাড়ি। আর আমরা এখন সোজা চলে যাব। এখন গাড়িটা তো যেহেতু পার্কিং করতে হবে, তো গাড়িটা সামনে রাখবো, তারপরে মানে আগে নামাজটা আদায় করে নিয়ে তারপরে সব কিছু ঘোরাঘুরি কমপ্লিট হবে, তাই না হ্যাপি? একদম। তো গাইস ফাইনালি কিন্তু একদম দাঁড়িয়ে আছি আব্বাস সিদ্দিক ভাইজানের বাড়ির সামনে। আর এদিকে দেখো 4 হাঁড়ি কিন্তু বিরিয়ানি অলরেডি রাধা কমপ্লিট হয়ে গেছে। আর ওই হচ্ছে নওশাদ সিদ্দিকের গার্ড, ঠিক আছে। তো ভেতরে আব্বাস সিদ্দিকি কিন্তু মানে বক্তব্য দিচ্ছে, যে জায়গায় ভিডিও করা অ্যালাউ নেই, তার জন্য কিন্তু আমরা দাঁড়িয়ে আছি। তো ভেতরের লোকজনকে দেখাচ্ছি, দেখো সেই যে আব্বাস সিদ্দিক ভাইজান ভিতরে মানে জলসা করছে। তো গাইস ফাইনালি যেহেতু আজকে জুম্মার দিন, ঠিক আছে, নামাজ পড়ার সময় হয়ে গেছে। আর ছোটো ভাইজানের সাথে সাথেই দেখো নামাজ পড়তে যাচ্ছি। ছোটো ভাইজান সামনে আছে, পিছনে আছে বডিগার্ড, আর মানুষ দেখো ভাইজানের সাথে সাথেই যাচ্ছে, ঠিক আছে। আর আমিও হাতে হাত দিয়ে কিন্তু মোসাফা করলাম ভাইজানের। মানে এমনই একটা আনন্দ হচ্ছে না গাইস, তোমাদেরকে কি বলবো, ঠিক আছে। যে ফিলিংসটা আমার ভিতরে হচ্ছে সেটা তো তোমরা দেখেই বুঝতে পারছো। ওই যে দেখো ভাইজান, ভাইজান লাভ ইউ। তো গাইস মানে বুঝতেই পেরেছো, ঠিক আছে, ভাইজানকে আমি আই লাভ ইউ বললাম, মানে মন শান্তি হয়ে গেছে, এরকম একটা ব্যাপার। আর ভাইজানের হাতে হাত দিয়ে কিন্তু মোসাফা করার লোকের কিন্তু অভাব নেই, ঠিক আছে। দেখো কত লোক দেখো। उस हाशमी दूल्हा पर कौनैन को मैं वारूं, उस हाशमी दूल्हा पर कौनैन को मैं वारूं। তো গাইস মানে নামাজ পড়ার জন্য ভাইজানের সাথে এসেছিলাম, ঠিক আছে। এই যে ছোট হুজুর পীর আমরা মাজার, এখানে নামাজ পড়বো। আর ভাইজানরা কিন্তু এখানে কিন্তু মানে টিফিন করতে ঢুকেছে, চাটা খেতে ঢুকেছে, ঠিক আছে। তো এখানে আছে নওশাদ সিদ্দিকা ভাইজান, সাফিরি সিদ্দিকা ভাইজান, আর ইসরাক সিদ্দিকা ভাইজান, ঠিক আছে। মানে 3টি ভালোবাসার মানুষ আছে। তো মানে মন খুশিতে না একদম ভরে গেছে, এরকম একটা ব্যাপার। মানে ফুরফুরায় আসার কারণ হচ্ছে ভাইজানদের দেখা। তো বাট মানে ভাইজানদের দেখে একদম মন শান্তি হয়ে গেছে, তাই না ভাই? তুমি কি বলো? ভাইজানদের দেখলে তো কি মন খুশি হয়ে যেত নাকি? একদম। हुस्न शमाइल में यकताए ज़माना है। 2 hours later. তো গাইস ফাইনালি তো নামাজ হয়ে গেছে। আর মানুষের ভিড় দেখো, সব নামাজ পড়ে বাইরে বার হচ্ছে, ঠিক আছে। মানে কতটা যে লাইন আছে রাস্তা, সে কথা মুখে বলা যাবে না, দেখেই তোমরা বুঝে নাও। মানুষের লাইন দেখো, ঠিক আছে। আজকে শুক্রবার বলে কথা না, প্রচুর মানুষের ভিড়, ঠিক আছে। আর যেখানে নওশাদ সিদ্দিক ভাইজান বা আব্বাস সিদ্দিক ভাইজান থাকবে, সেখানে তো মানুষের ভিড় হবেই। তো চলো, আমাদের তো নামাজ পড়া কমপ্লিট হয়ে গেছে। এখন যাচ্ছি দাদা হুজুরের মাজার। তো যেকালে ফুরফুরা শরীফ এসেছি, মেন হচ্ছে আমাদের দাদা হুজুর, ঠিক আছে। তো এখন দাদা হুজুরের মাজারের সামনে যাচ্ছি, মাজারটা জিয়ারত করবো, তারপরে ফুরফুরা শরীফ একটু ঘোরাঘুরি করে নলেজ স্ট্রিটে ঘুরে বাড়ি চলে যাবো। তো গাইস ফাইনালি এখন দাঁড়িয়ে আছি ভারতবর্ষের ঐতিহ্য দ্বিতীয় স্থান, ঠিক আছে, ফুরফুরা দরবার শরীফ। আর সামনে আসে দেখো মানে দাদা হুজুর পীর কেবলার মাজার। তো এখন এখান থেকে মানে দোয়া করবো, যেহেতু এর জন্যই কিন্তু ফুরফুরা শরীফে আসা। তো ভাই চলো
দাদা হুজুরের মাজারের সামনে যেখানে দাঁড়িয়ে আছি দোয়াটা করে নিই, চলো। আর অলরেডি দেখো সবাই কিন্তু দোয়া করছে ওইদিকে, ঠিক আছে। আর আমরাও কিন্তু ওইদিকে যাচ্ছি এখন, মানে দোয়া করতে। তো ভেতরের দিকে যাবো, ভেতরে গিয়ে একটু দোয়া দানি করবো। আর এদিকে দেখো সবাই কিন্তু দোয়া অলরেডি করছে, ঠিক আছে। তো গাইস ফাইনালি ফুরফুরা শরীফ ঘুরে এখন যাচ্ছি কিন্তু নলেজ সিটিতে। আর আমি এই ফার্স্ট টাইম যাচ্ছি নলেজ সিটি, তো একদম নলেজ সিটির রাস্তায় আছি, ঠিক আছে। ঢুকছি নলেজ সিটিতে। আর এদিকে দেখো কাজ অলরেডি চলছে কিন্তু, আর সেই নলেজ সিটিটা কিন্তু সেই সামনে দেখা যাচ্ছে, ঠিক আছে। তো চলো এখন সামনে দিয়ে যাচ্ছি। आओ दर सहरा पर फैलाए हुए दामन। তো গাইস ফাইনালি কিন্তু চলে আসলাম নলেজ সিটির সামনে, ঠিক আছে। আর এই যে দেখো নলেজ সিটি, আর ওখানে কিন্তু লেখাই আছে ABS মাতৃসদন। আর এটা তো অলরেডি চালু হয়ে গেছে, দেখো 4 তলা বিল্ডিং। আর সামনে দেখো কত লোকজন আছে, ঠিক আছে। মানে সামনে দাঁড়িয়ে সবাই কিন্তু এই নলেজ সিটি দেখছে, বাস দারুণ, ঠিক আছে। আর আমি কিন্তু এই ফার্স্ট টাইম আসলাম নলেজ সিটিতে, তো আমারও খুব ভালো লেগেছে নলেজ সিটিটা। তো নলেজ সিটির কাজ আরও কিন্তু হচ্ছে। তো আমাদের লক্ষ লক্ষ যুবকের আইকন পীরজাদা আব্বাস সিদ্দিকের স্বপ্নের নলেজ সিটি, नस्ल करीमों की लजपाल घराना है। মানে আমার খুব ভালো লেগেছে, ঠিক আছে। আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্ট করে বলো। আর এটা হচ্ছে নলেজ সিটির পিছন দিকটা, আর এই হলো সামনে দিয়ে সোজা রাস্তা। তো ওইদিকে আবার কাজ চালু হয়েছে, সেই দেখতে পাচ্ছ। তো গাইস ফাইনালি তো নলেজ সিটি চলে আসলাম, ঠিক আছে। আর আমি এই ফার্স্ট টাইম কিন্তু আসলাম নলেজ সিটি, আর আমি এখন দাঁড়িয়ে আছি কিন্তু পিছনের দিকে। তো দেখো মানে নলেজ সিটিটা কত সুন্দর দেখাচ্ছে পিছনের থেকে। আর নলেজ সিটির মাঠটা কিন্তু এইটুকু না, ঠিক আছে। 100 বিঘা জমির উপরে মাঠ, বাট মাঠটা কিন্তু প্রচুর বড়, দেখতেই পাচ্ছ, ঠিক আছে। মানে ক্যামেরাতে যতটা আসছে কিন্তু ততটাই তোমাদেরকে দেখাচ্ছে। আর ওইদিকে কিন্তু বিল্ডিং করা চালু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, মানে পিলিয়ারগুলো হয়েছে। আর ওদিকে তো একটা ফ্ল্যাট হচ্ছে অলরেডি। তো আজকে যেহেতু নলেজ সিটি আসলাম, তো মানে অল্পখানি সময়টা নলেজ সিটিতে কাটালাম, যেহেতু আমি এই ফার্স্ট টাইম আসলাম, এসছি ফুরফুরা শরীফে। আর ফুরফুরা শরীফ এসে মানে ঘোরাঘুরি করে পাহাড় তো ব্যথা হয়ে গেছে, মানে আর হচ্ছে না আমার দ্বারাই, ঠিক আছে। তো আজকে মানে এই নলেজ সিটিতে এসে অল্প কিছুক্ষণ সময় কাটালাম। তো নেক্সট টাইম কিন্তু নলেজ সিটির একটা ফুল ব্লগ করবো আশা করি। তো আজকে কিন্তু ফুরফুরা শরীফ ঘুরে একদম মন শান্তি হয়ে গেছে। আর ফার্স্ট টাইম দেখলাম যে নলেজ সিটি, তো মানে আরও তো মন শান্তি হওয়ার কথা। প্লাস আব্বাস সিদ্দিক ভাইজানের সাথে দর্শন হয়েছে, নওশাদ সিদ্দিক ভাইকেও দেখলাম। তো এখন চলে যাব বাড়িতে। আর ভিডিওটা কার কেমন লেগেছে অবশ্যই সেটা কিন্তু কমেন্ট করে বলো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তার কারণ হচ্ছে যে তোমাদের একটু সাপোর্ট আমার ভিডিও বানাতে কিন্তু অনেক অনেক মোটিভেট A few moments later. করে। তো গাইস ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর চলো দেখা হচ্ছে কিন্তু পরের কোনো নেক্সট ভিডিও। ততক্ষণ টেক কেয়ার, বাই অ্যান্ড লাভ ইউ, টাটা।